বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে যারা দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি কথা বলবো O19893333698. পর্তুগালে বর্তমানে যে কাজগুলো অ্যাভেলেবেল হচ্ছে, অনেকে বলছে যে হচ্ছে না। অনেকদিন পরে পর্তুগালের আপডেট আসছে, সেই আপডেট বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে মূলত এই ভিডিওতে আসা। ভিডিওটা কোনো সময় স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন। ইনশাআল্লাহ পর্তুগালের A to Z আপডেট আপনি বুঝতে পারবেন এবং জানতে পারবেন। পর্তুগাল মূলত যে কাজগুলো অ্যাভেলেবেল আছে বর্তমানে এগ্রিকালচার, বিল্ডিং কনস্ট্রাকশন, ফ্যাক্টরি ক্লিনার, এগুলোতে আছে আর কি। আর পর্তুগালের সব থেকে বড় যে বিষয়টা হচ্ছে যে 5 থেকে 6 মাস, 8 মাস, 1 বছর, 2 বছরও লাগতো যদি সেটা ইন্ডিয়ার উপর ডিপেন্ডেবল থেকে আমাদের কাজ করতে হতো। বাট বর্তমান সময়ে বাংলাদেশের যে ভিএফএস আসছে সেখানেও জমা করতে পারেন, আবার বাংলাদেশ থেকে দুবাই যেও জমা করে ওখান থেকে ভিসা কালেকশন করতে পারেন। তো বিষয়টা হচ্ছে যে এমন, বর্তমানে যে অবস্থা, ইন্ডিয়ার সাথে সম্পর্ক আমাদের ভালো নাই। সো পর্তুগালের ভিসা নিতে গেলে আমাদেরকে ইন্ডিয়ায় যেতে হবে, এই বিষয়টা সম্পূর্ণ মাথা থেকে ছেড়ে ফেলুন। ইন্ডিয়াতে যাওয়ার দরকার নাই। ইন্ডিয়াতে যাওয়া ব্যতীত পর্তুগালের ভিসা করা পসিবল, সেটা বাংলাদেশ থেকে হোক কিংবা আপনার ঢাকা থেকে দুবাইয়ে ভিজিটে যেয়ে ওখানে যেয়ে আপনি ভিসাটা কালেকশন করতে পারেন ভিএফএস এ দুবাই থেকে। দ্বিতীয়ত এই প্রসেসিং সময় লাগবে 5 থেকে 6 মাস সময় লাগবে। আমাদের কাছে আগেই বলছি কাজগুলো আছে এগ্রিকালচার, বিল্ডিং কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, কিছু কিছু আছে ক্লিনার। আর কপাল আমাদের উপরে ডিপেন্ড, মানে কপাল যদি আমাদের সহায় থাকে, আল্লাহ যদি রহমত করে, তাহলে বাংলাদেশ ভিএফএস এর অ্যাপয়েন্টমেন্ট পালে আপনাকে আর টাকা পয়সা খরচ করে আপনাকে আর দুবাইতে যেতে হবে না। বাংলাদেশ থেকেই ইনশাল্লাহ ভিএফএস এর মাধ্যমে আপনি ভিসাটা কালেকশন করতে পারেন, লং টাইম ডি ক্যাটাগরির ভিসা। আর সব থেকে বড় কথা হচ্ছে পেমেন্ট হচ্ছে দুইটা সিস্টেমের পেমেন্ট হয় পর্তুগালে। সেটা হচ্ছে যে এক, পাসপোর্টের সাথে একটা অ্যামাউন্ট; দুই, ওয়ার্ক পারমিট আসার পরে একটা অ্যামাউন্ট; তিন নম্বর যে অ্যামাউন্টটা থাকে সেটা থার্ড অ্যামাউন্ট আমরা বলি না, আমরা বলি আফটার গেটিং ভিসা। অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট ধরার পরে, অ্যাপয়েন্টমেন্ট জমা দেওয়ার পরে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট ধরার পরে অ্যাপয়েন্টমেন্টের যখন আসবে ডেট, আপনি জমা করবেন, আপনি নিজে ওই ভিসা জমা করবেন, নিজে ভিসা উইথড্র করবেন। দেন আপনি শিওর হবেন যে আপনি ভিসাটা পেয়েছেন, আপনি বাংলাদেশে আসলেন কিংবা ভিএফএস থেকে বাংলাদেশে ভিএফএস এ জমা দিয়েও যদি আপনি তোলেন, ভিসাটা পেয়েছেন, দেন আমাকে 7 থেকে 10 কর্মদিবসের ভিতরে আপনার সাথে যে অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টের 50% টাকা পেড করতে হবে। বাকি টাকা ম্যান পাওয়ার ফিঙ্গার হবে, ফ্লাইটের সময় আমাদেরকে পরিশোধ করতে হবে। আসেন, পর্তুগালের যে বিষয়টা ছিল, ইন্ডিয়াতে যখন যাওয়া লাগতো তখন আমাদের দরকার ছিল ডাবল এন্ট্রি ভিসা। আর সেক্ষেত্রে প্রথমে পর্তুগালে যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে ওখানে 2 টাইম যাওয়া লাগতো। সে 2 টাইমটা কি কারণে? সেটা হচ্ছে যে আপনার সমস্ত ডকুমেন্টস আপনি দিয়ে আসবেন, ওখানে দিয়ে আসার পরে ভিএফএস এর যে ফিটা আছে, ফিঙ্গার আছে, আপনার বায়োমেট্রিকটা যেটা আছে, এগুলো কমপ্লিট করার পরে ভিএফএস ফিটা দিবেন। আপনার সমস্ত ডকুমেন্টসের স্ক্যান কপি কিংবা মূল পাসপোর্ট ব্যতীত যে ডকুমেন্টসগুলো আছে তারা সেই ডকুমেন্টসগুলো আপনাকে রেখে দিবে। রেখে দেওয়ার পরে ওরা আপনার মেইল অ্যাড্রেস দিবে। মেইল অ্যাড্রেস দেওয়ার পরে ওই মেইলে যদি কোনো ডকুমেন্টস কোনো সময় দরকার হয় তাহলে আপনার মেইলে নোটিফিকেশন আসবে কিংবা মেইল করবে। দেন আপনি যখন ওনারা সমস্ত কাগজপত্র যাচাই বাছাই করে দেখবে যে না সবকিছু কোম্পানি ভেরিফাইড, কোম্পানি ঠিক আছে, ট্যাক্স দেয়, সবকিছু ঠিক আছে, দেন ওরা আপনাকে আবার মেইল করবে যে আপনি আপনার পাসপোর্ট সাবমিট করেন ভিসা ফর পর্তুগালের ভিসার জন্য আপনি জমা করেন। তখন আপনি জমা করবেন, ওখানে 10 থেকে 15 কর্মদিবস আপনাকে স্টে করতে হতো। আপনি ওখানে জমা দিয়ে ভিসাটা নিয়ে বাংলাদেশে আসতে হতো। সেটা 2 টাইম। আর দুবাইয়ের ক্ষেত্রে যেটা হবে সেটা সরাসরি অ্যাপয়েন্টমেন্ট করার পরে ওরা 10 থেকে 15 কর্মদিবস আপনাকে সময় নেবে, ওখানে স্টে করতে হবে। স্টে করে আপনি ভিসাটা কালেকশন করতে পারেন। এখন কেউ ইচ্ছা করলে ওখানে থেকেই যদি বলে যে আমি পর্তুগাল থেকে ম্যান পাওয়ার ফিঙ্গার করবো না, বাংলাদেশ থেকে দুবাই থেকে আমি ফ্লাই করব, দেন ফ্লাই করতে পারে, কোনো সমস্যা না। আর দ্বিতীয় যে বিষয়টা সব থেকে মুখ্য বিষয় সেটা হচ্ছে পিআর, টিআরসি, টেম্পোরারি রেসিডেন্ট কার্ড, তারপরে পিআর। সব থেকে বড় বিষয় হচ্ছে ওখানে যদি আপনি 6টা ট্যাক্স প্রদান করেন তাহলে আপনি পিআর এর জন্য আবেদন করতে পারবেন। তাছাড়া যাওয়ার সাথে সাথে আপনাকে কোম্পানি টিআরসি করে দিবে। টিআরসি টেম্পোরারি রেসিডেন্ট কার্ড আর পিআর পার্মানেন্ট রেসিডেন্ট, এটা 6টা ট্যাক্স, মিনিমাম আপনাকে 6টা ট্যাক্স প্রদান করতে হবে। লয়ারের মাধ্যম দিয়ে আপনি পিআর এর জন্য আবেদন করতে পারেন। দেন পিআর এর জন্য পিআর কমপ্লিট হয়ে গেলে দেন আপনি ইউরোপে টোটালি ফ্রি।
তো বিষয়গুলো হচ্ছে যে অনেকে অনেক রকম কথা বলে যে ভাই 5 থেকে 6 মাস লাগে। আগে ইন্ডিয়াতে মূল সময়টা লাগতো আমাদের অ্যাপার্টমেন্টের জন্য ইন্ডিয়াতে, দেন দুবাই ভিসা খুলে যাচ্ছে, অলরেডি গেছে, ভিজিট ভিসা হয়তো দেখা যাচ্ছে 5-7 তারিখের ভিতরে, ফেব্রুয়ারি 5-7 তারিখের ভিতরে ওপেন করে দিবে। তো কিছু কিছু ভিসার কাজ আছে 5 থেকে 6 মাসে পর্তুগাল সম্ভব। আমরা আপনাদেরকে এতটুকু শিওরিটি দিতে পারি যে নো ভিসা নো ফি। আমরা 300 টাকার স্ট্যাম্পের মাধ্যমে এগ্রিমেন্ট করে আপনাদের কাছ থেকে পেমেন্ট নিব। ঠিক সেইভাবে লেখা থাকবে যে আপনার ভিসা হবে না, একটি টাকাও আপনার লস হবে না। নো ভিসা নো ফি। আমাদের আগেও আমার ভিডিওগুলো তো দেখলে হয়তো দেখবেন যে আমাদের পলিসিটা কেমন, আমরা টাকাটা আপনার কাছ থেকে কিভাবে রিসিভ করি এবং আপনাদের পেমেন্ট অর্থাৎ রিফান্ড পলিসিটা কেমন। আপনি যেখানে যান না কেন ওই ঘুরে ফিরে ওই একই কথা যে ভাই আমার টাকাটা কবে রিফান্ড করবেন। ঠিক সেই রিফান্ড পলিসির উপরে আমরা মূল ফোকাসটা দিচ্ছি এবং আপনার কাজ যাতে হয় তার উপর আমরা 100% সার্ভিস প্রোভাইড করব, যাতে আপনার কাজটা কমপ্লিটলি হয় এবং আপনি আমাদের মাঝ থেকে সুন্দর একটা সার্ভিস পেয়ে যাতে খুশি থাকেন। এবং সর্বশেষ যে কথা বলি যে আপনাদের কোনো কিছু জানার থাকলে আমার ফেসবুক পেজটার লিংক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, আমার ফেসবুক ইউটিউব চ্যানেলটাই দেওয়া থাকবে। আপনার কোনো কিছু জানার থাকলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, ডিসক্রিপশন নাম্বারে অফিসের ঠিকানা দেওয়া থাকবে, ডিসক্রিপশনে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ সেবাটুকু আপনাকে দিব। এই বলে আমার ভিডিও আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।